ঘরেই শুয়ে পরিবারের লোকেরা শুক্রবার ভোরে হেমতাবাদ পুরনো বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। জানা গিয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নীলরতন প্রসাদের বাড়িতে চুরির ঘটনাটি ঘটেছে। শোকেস আলমারি থেকে লক্ষাধিক টাকার সোনার অলংকার চুরি গিয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ প্রসঙ্গে শুক্রবার দুপুর 1টা নাগাদ নীলরতন প্রসাদের স্ত্রী মঞ্জু প্রসাদ বলেন, ওই গয়না নিয়ে গেছে, সোনার গয়নাগুলো সব নিয়ে গেছে। কত গ্রাম, মানে কত ছিল ওটা? ওই 15-16 গ্রাম ছিল। কত দাম হবে এটা? ওটা কিনতে গেলে তো লাখের উপরেই হবে। কোন কোন ঘরে ঢুকেছিল? ঢুকছে তো সব ঘরে, উপরে নিচে। তারপরে আমার ঘরে আলমারি খুলে, ও শকেজে চাবি ছিল, চাবি নিয়ে আলমারি খুলে নিয়ে গেছে বের করে। আপনারা ছিলেন না সে সময়? সে ছিলাম, শুয়েছিলাম, টের পাইনি তো। ঘুমিয়েছিলেন আপনারা? হ্যাঁ। ঘুম ভাঙলো না? এত ইয়ে হলো না, পরে ঘুম ভাঙছে, তখন দেখি সব খোলা। কিছু কি স্প্রে বা কিছু করে দিয়েছিল মনে হচ্ছে? এখন বুঝতে পারছি না, কিন্তু গলা একটু অসুবিধা মনে হচ্ছে। ওই ঘুম ভাঙছে, তারপর থেকে দেখি। পুলিশ কি এসেছিল? হ্যাঁ, এসেছিল। তোমরা এখানেই শুয়েছিলা? হ্যাঁ রে, এটাই ব্যাগটা নিয়ে গিয়ে ঠাকুর ঘরের ওখানে খুলছো। ব্যাগটা যে ছবি তুলতে যাস। দিছিস তো? ক্যাশ নিচে? ক্যাশ না, শুধু সোনার জিনিস? ওটাই তো বাকি যে ক্যাশ তো নাই বাকি। আমার ঘরের চাবি খুব খোঁজার চেষ্টা করছে, নিচের থেকে সব চাবি এক